আসসালামু আলাইকুম গাইস, সবাইকে গাওয়া তুর্কি খাওয়ার জন্য দাওয়াত দিলাম। এই যে আক্কেলি এলো তাহলে সুরা আচ্ছা, খাওয়ার দাওয়াত দেওয়া হইলো, কফি খাওয়া হইলো, গাওয়া তুর্কি খাওয়া হইলো। এখন কাজের দাওয়াত দিচ্ছি, সবাই হেল্প মি। কে কে আমাকে হেল্প করবেন একটু বলেন। তারপরে ওই যে আরও আছে, এই দেখছেন, দেখেন ভালো করে দেখেন। প্রবাসী জেলখানা যে এত কষ্ট, আগে যদি জানতাম তাহলে জীবনে প্রবাসী জেলখানায় পাড়া দিতাম না। ওরে বাবা রে বাবা, প্রবাসী জেলখানায় শুধু ডাকাত। কাজ করতে করতে যদি 7টা বাজে 8টা বাজে উঠলা, তারপরে গিয়ে রাতে 3টা 4টা 5টা বাজে গিয়ে ঘুমাইলা। এরপরে আবার ম্যাডাম আমার অনেক বুড়া মানুষ, 96 বছর বয়স, কিন্তু বেচারি ঘুমায় না। আরে তোর ঘুম আসে না তো আমি কি করব? আমাকে ঘুমাইতে দিবি না? আমি 24 ঘন্টা কাজ করি না, আমাকেও সে ঘুমাতে দিবে না। বলে আমি ঘুমাই না তো তুই ঘুমাবি কে লেগে? এটা কোনো কথা? আপনারাই বলেন। তারপরে আবার আমি ঘুমাইলাম বুড়ির সাথে, 10 মিনিট পরে ডাকবো, আবার এই করতে করতে উঠতে যাই আমি একেবারে 8টা বাজে, আর ঘুম হয় না। দর্শক, আপনারাই বিচার করেন, কি আর বলবো। তারপরে বেতন দেয় কত জানেন? মাত্র 1000 টাকা। এত কিপটাইতা, মাত্র 1000 বেতন দেয়। অফিসে বলে আনছে আমাকে দিবে 1200 টাকা, এখন দেয় আমাকে 1000 টাকা। কত বড় মুনাফিকি করে আমার সাথে, দেখছেন নি অবস্থা? মানে কী বলবো। এই জিত সীমারের বংশের এখানে আছি আমি। দুঃখ সাথে বোঝাই না, কেমনে বোঝাই। তারপরে দেখেন 3 মাস আগে আমার বছর শেষ হয়েছে, কিন্তু আমাকে না দেয় টিকিট, না দেয় পাসপোর্ট, না বেতন বাড়াইলো। মনে হয় জোর করে রেখে দিচ্ছে ওদের ঘরের মাল। কি আর বলবো। আল্লাহ তুমি হেদায়েত করো, আমিন।